একটা সময় আমার কাছে আমি একটা সময় প্রোটেক্ট করতাম যে হ্যাঁ ওর কোয়ালিফায়ারের প্লেয়ারকে হ্যান্ডেল করার মতো একটা বিষয় আছে, কিন্তু পরে দেখলাম যে ব্যাপারটা সেটা না, বিকজ হোয়াট হি ইজ ডুইং, হি হ্যাজ ব্রট কমপ্লিট ডার্টি পলিটিক্স ইন টু দ্য টিম অ্যান্ড রুইনিং দ্য টিম। এই নিজের মতো করে চলাফেরা, এটা তো একই কথা বোঝায়, তাই না? হি জাস্ট ডিডন্ট কেয়ার আদার দেন হিমসেলফ। ওরে বাপরে, গণজাগরণের সময় তো মানে চাপে মানে আমাকে কি উপাধি দিছিল তো আমি এখানে বলতে পারবো না, কি বলে নাই। আমার মেম্বাররাই আমার উপরে ক্ষেপে। সে বাম্বা তাহলে কি করেছে? বাম্বা তো তার কনসায়েন্স থেকে আমার হিসাব দিতে হবে না। 36 বছরে কোনো অ্যাসোসিয়েশন যদি কোনো কনসায়েন্স থেকে তার নিজের একটা জায়গার থেকে যদি কিছু করে থাকে অন্যের জন্য, সেটা বাম্বা করেছে। নট ফর 1 ইয়ার, 36 বছর। আমরা সেক্ষেত্রে এখন যে বেশ কিছু হত্যা চেষ্টা মামলা, অমুক মামলা তৈরি করা হচ্ছে, সাকিব আল হাসানের ব্যাপারে আসলে উপদেষ্টা পরিষদ থেকেও যেমন আলোচনা হচ্ছে, পাবলিক ডোমেনে আলোচনা হয়েছে যে তার সম্পর্কে তার অনেকগুলো এলিগেশন রয়েছে, কিন্তু যে এলিগেশনে তাকে জড়ানো হলো সেটা নিয়ে অনেক রকম প্রশ্ন তোলা হয়। এই বিষয়গুলো একটা বিব্রতকর পরিস্থিতিতে দাঁড়ায় কিনা, আপনার কাছে কি মনে হয়? অ্যাবসলিউটলি, মানে সাকিব আল হাসান ফার্স্ট অফ অল ক্রিকেটার, তো তার মিস্টেক যে সে খেলতে খেলতে পলিটিক্সে ঢুকছে, বাট তাকে তো অ্যালাউও করেছে, তার মানে তাদেরও দোষ, যারা করেছে তাদেরও দোষ। সেকেন্ড পার্টটা আসি, হওয়ার পরে সে তো স্টিল প্লেয়ার হিসেবে ইজ ওয়ান অফ দ্য টপ প্লেয়ার্স ইন বাংলাদেশ। তাকে যদি অ্যাকিউজ করতে হয়, সেটারও বহু ঘটনা সে কিন্তু তার ক্যারিয়ারে করে ফেলেছিল। অনেকে বলেন যে একদম গণহত্যাকালীন সময়ে, খুব ক্রুয়েল টাইমে সে খুব রিল্যাক্স সময় কাটাচ্ছেন, এটা পোস্ট দিয়ে মকারি করার চেষ্টা করেছেন। এটা একটা খুব জনরোষ আছে। জনরোষ যেটা হয়েছে সেটা হচ্ছে তার ইনসেনসিটিভিটির জন্য, এটাকে বলে ইনসেনসিটিভিটি। হ্যাঁ, সে যে ওটাকে সাপোর্ট করছে সেটা নাও হতে পারে, কিন্তু সে হয়েছে যে আমি তার ওইটার মনে হয় নাই যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতিতে আমার এই ছবিটা দেওয়া উচিত না, এটা মনে হয় নাই তার কাছে মনে হয়েছে ইটস ওকে, আমি এখানে। বাট দেন এই এই ঘটনার সাথে তুমি সাকিব আল হাসানকে ক্রমাগতভাবে যাও, হি অলওয়েজ ওয়াজ লাইক দিস। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে সিরিজে আমি চলে এসেছি ঢাকায়, আমি আমার কোচের সাথে একটু ব্যাটিং প্র্যাকটিস করব, আমি কিছু বলতে চাই না, আই এম ভেরি সরি, বাট অ্যাকচুয়ালি কোচিং কি হয়েছিল নাকি কোনো অন্য বিজনেস কমিটমেন্ট করো? ডিড হি কেয়ার? হি ডিডন্ট কেয়ার। সাকিবের কমপ্লেনটা কি? সাকিব, আমাদের দুঃখজনক বিষয় কি জানো, মানে যারা উচ্চতাটাতে যায় উচ্চতাটা রাখতে পারে না ইন দ্য সেন্স, সে তো রোল মডেল হওয়ার কথা ছিল, কিন্তু রোল মডেলটা একদম ব্যাড অ্যাপল হয়ে গেল। একটা সময় আমার কাছে আমি একটা সময় প্রোটেক্ট করতাম যে হ্যাঁ ওর কোয়ালিফায়ারের প্লেয়ারকে হ্যান্ডেল করার মতো একটা বিষয় আছে, কিন্তু পরে দেখলাম যে ব্যাপারটা সেটা না, বিকজ হোয়াট হি ইজ ডুইং, হি হ্যাজ ব্রট কমপ্লিট ডার্টি পলিটিক্স ইন টু দ্য টিম অ্যান্ড রুইনিং দ্য টিম। এই নিজের মতো করে চলাফেরা, এটা তো একই কথা বোঝায়, তাই না? হি জাস্ট ডিডন্ট কেয়ার আদার দেন হিমসেলফ। বাস এবার একটু বাম্বা প্রসঙ্গ আসি। বাম্বার একটা বিশাল ঐতিহ্য রয়েছে, সেটা সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাফিলিয়েশনে, এবং বাংলাদেশের কোনো সাংস্কৃতিক সংগঠন সর্বপ্রথম এত বড় মার্জিনে কাজ করেছে বলে আমার ধারণা নাই, আমরা যতটুকু আমরা লিখেছি বা সাথে থেকেছি। সেই জায়গাটায় আসলে সামনের পদগুলো, সামনের আপনার বিশাল নতুনদের ইনক্লুড করেছেন, অনেক রকম কাজ করার চেষ্টা করছেন, সামনের পদগুলো, সামনের সাংস্কৃতিক আন্দোলনে বাম্বার ভূমিকাটা কি বলে মনে করেন? কতটুকু যেতে পারে, কি সম্ভাবনা দেখছেন? গাইডলাইনটা যদি 36 বছরের বাম্বা was almost always non-political. একদম, এটা হচ্ছে এটা একটা চূড়ান্ত বিষয়। কত চাপ ছিল, ওরে বাপরে, গণজাগরণের সময় তো মানে চাপে মানে আমাকে কি উপাধি দিছিল তো আমি এখানে বলতে পারবো না, কি বলে নাই। আমার মেম্বাররাই আমার উপরে ক্ষেপে। হ্যাঁ,
বাম্বাকে বারংবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ওই তুমি প্রথম প্রশ্নটা যেখানে করলে সেটা হচ্ছে যে একটা ব্যান্ডের অ্যাসোসিয়েশন কি পলিটিক্যাল হবে নাকি কনসায়েন্স হবে? ইটস এ বিগ কোয়েশ্চেন। কনসায়েন্স। তাহলে বাম্বা কি করছে 36 বছর? কারণ এখন বাম্বাকে অনেক প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং আই নো ইটস আ প্রোপাগ্যান্ডা, ইটস অ্যান এজেন্ডা সামবডি ইজ রানিং। হ্যাঁ, তো পয়েন্টটা হচ্ছে যে বাম্বা তাহলে কি করেছে? বাম্বা তো তার কনসায়েন্স থেকে আমার হিসাব দিতে হবে না। 36 বছরে কোনো অ্যাসোসিয়েশন যদি কোনো কনসায়েন্স থেকে তার নিজের একটা জায়গার থেকে যদি কিছু করে থাকে অন্যের জন্য, সেটা বাম্বা করেছে। নট ফর 1 ইয়ার, 36 বছর। আমরা ফর এক্সাম্পল অটিজম অ্যাওয়ারনেস যদি বলি, সেটা বাম্বা করেছে। ফ্লাডেড 87-88 সাল থেকে করে আসতেছে। ক্যান্সার পেশেন্ট আমরা কত, আর একটা ব্যাপার আছে, আমরা প্রচার করি না। আজকে যদি জিজ্ঞেস করি বলো তো কোন ক্যান্সার, কেউ বলতে পারবে না। আমরা যেগুলো বাম্বা যে সমস্ত পথ দেখিয়েছে, ফর এক্সাম্পল এগুলো মানুষ বোঝার ক্ষমতা কম, অথবা তারা বুঝেও না বোঝার ভান করে, অথবা বুঝতে চায় না। যেমন ওপেন এয়ার কনসার্ট যে একটা জীবিকা নির্বাহে যে কোনো আর্টিস্টের জন্য একটা বড় বৃহত্তম প্ল্যাটফর্ম হতে পারে, যেটা আজকের বাংলাদেশে সবচেয়ে বড় বৃহত্তম প্ল্যাটফর্ম, যেখান থেকে মানুষ সমস্ত আর্টিস্ট, মিউজিশিয়ান এবং ব্যান্ডসগুলো আর্ন করতেছে, এটার পথ দেখাইছে কে? বাম্বা। যখন কেউ জানতো না 40 ফিট স্টেজ কি হবে, তখন রাত্রে 3টায় কিন্তু হামিদ আহমেদ, টিপু এটসেট্রা মিলে মাথার থেকে বার করছে যেটা সম্ভব। মাকসুদ একা চিন্তা করছে যে ঢাকা ইউনিভার্সিটিতে এইভাবে একটা ওপেন এয়ার শো হইতে পারে। এটা যেমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ব্যান্ড মিউজিক এত দূর আসলো কী করে? শুধুই কি ব্যান্ডগুলো তাদের নিজেদের? তাহলে তো নিজেরা খণ্ড খণ্ড হয়ে করতে পারতো। বাম্বা হ্যাজ প্লেড দ্য বিগেস্ট রোল ইন প্রোটেক্টিং ব্যান্ডস ইন্টারেস্ট, এবং সেটা কি লেভেলে? এগেইন এটা তো পিছন থেকে। আমরা তো দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি না, এবং প্রতিটা কর্মের জন্য তো ক্যামেরা ডেকে বলছি না, বাট দ্য পয়েন্টে তাতে কি হচ্ছে না? কেউ কি দেখছে না? তারপরে আসো থার্ড আদার থিং, বাম্বার এই পদক্ষেপের জন্য একটা জেনারেশনকে মিউজিকে আকৃষ্ট করেছে কারা? হোয়াট ইজ বাম্বা? বাম্বার কতগুলো ক্ল্যারিফিকেশন আমার মনে হয় দেওয়া প্রয়োজন। বাম্বা হচ্ছে প্রথমত এটা একটা কনসেপ্ট। বাম্বা হচ্ছে যা নগর বাউল, যা এলআরবি, যে মাইলস, যে ওয়ারফেস, যে ফিডব্যাক, যে সোলস, যে ভয়েড রাফা, যে আর্টসেল, যে শিরোনামহীন, তো হু আর দে? ব্যান্ডস। বাম্বা কি বিল্ডিং না? পুট টুগেদার অল অফ দিস ব্যান্ডস টুগেদার, তাদের অ্যালবাম, তাদের নাম্বার অফ শোজ। সো তুমি ওয়েটটা বুঝতে পারো যে মানে বাংলাদেশের কন্টেম্পোরারি মিউজিকে এই ব্যান্ডগুলোর যে ইনপুট, সেই ইনপুটটাকে তুমি যদি ওয়েট করতে পারো, তাইলে তুমি জানো যে বাম্বা সমষ্টিগতভাবে কি ওয়েট ক্যারি করে। 1, 2 হচ্ছে বাম্বা হচ্ছে প্রাইভেট অ্যাসোসিয়েশন। সে কিভাবে চলবে? সে তার একটা কনস্টিটিউশন আছে, সেই বরাবর চলবে। তার ইন্টারেস্ট হচ্ছে তার মেম্বারের প্রতি, তার ইন্টারেস্ট হচ্ছে ওভারঅল। যেমন বাম্বা যদি একটা সাকসেসফুলি, আমরা চ্যানেল আই বাম্বা যে শোটা করলাম দর্শনীর বিনিময়ে, যখন কর্পোরেটগুলো সমস্ত ফ্রি শো করছে, তখন দর্শনের বিনিময়ে আমরা হাউসফুল করলাম। যে লাস্ট 2022-তে ব্যান্ড ফেস্ট, বাচ্চুর কনসেপ্ট, we had the opportunity to show all of us, show our respect, the respect he deserved in that huge concert. তো ওটা দিয়ে কি হলো? ওটা দিয়ে বোঝানো হলো যে কমার্শিয়ালি সব কিছু বাদ দাও, এখন আসো জীবিকা। কমার্শিয়ালি দিস ইজ দ্য হটেস্ট অ্যাক্ট। হু ইজ দ্য হটেস্ট অ্যাক্ট? নট এনি ওয়ান পার্টিকুলার, ব্যান্ডস দ্য হটেস্ট ওয়ার্ক। তার ঠিক আগে আমরা কি করছি? চিটাগং, চট্টগ্রামে সারা প্রশাসন ফেল হতে নিছিল যে এই পরিমাণ মানুষ আসছিল।
এর প্রত্যেকটাই হচ্ছে মাইলস্টোন, বারংবার বলা যে ইয়াং ছেলে পেলে যারা মিউজিক করছে তাদের মাথা থেকে তারা যে গানগুলো তৈরি করছে, তারা যে যা কিছু সামনে নিয়ে আসতে চাচ্ছে, সেটা ক্রমাগতভাবে 43টা বছর পরেও এরকম একটা আকর্ষণীয় জায়গায় আছে। সত্যি, এবং এটা যে স্যালুট জানাতে হয়, ধরেন এত বড় এত দীর্ঘ সময়ের একটা সংগঠন, অনেকগুলো সরকার নিয়ন্ত্রণ করেছে দেশটাকে এই সংগঠন চলাকালীন, এবং ছোটোখাটো সংগঠনেরও তো একাধিক জমি প্লট সংগঠনের নামে নেওয়া হয়েছে। বাম্বার কখনো না, কখনো না। আমরা ওই ওই ইসি বাংলাদেশে আমরা একত্রে কাজ করতে পারি না, সেই দিক থেকে বাম্বা একটা এক্সাম্পল। এটার কারণ হচ্ছে আমরা সিম্পলি চিন্তা করতে পারি না, সাধারণভাবে চিন্তা করতে পারি না। আমরা মেম্বার হলে পদ নিতে চাই, পদ ছাড়া চিন্তা করতে পারি না। বাম্বাতে সামহাও যে কারণেই হোক, নিশ্চয়ই কেউ না কেউ কোনো রোল প্লে করছে, কেউ দেখেছে যে এইরকম বিশ্বাসযোগ্যতাটা সৃষ্টি হয়েছে, যে এখানে যে, কারণ যদি বিশ্বাসটা এরকম হতো, ও উনি তো সব ভালো, মানে উনি কি বলতে চাচ্ছেন, কি করছে, এরকম একটা হতো, তাহলে নিশ্চয়ই 36 বছর আসতো না। এটা সময় এবং এটার কাজ। এবং এর সাথে আরেকটা বিশাল ব্যাপার হচ্ছে, আজকে যে বাংলা গানটা বিদেশের মাটিতে বিস্তার লাভ করছে, এবার আসি অন্য কনসেপ্টটাতে। এখন পয়েন্টটা হচ্ছে, এগুলো আমাদের তো কাউকে গিয়ে এক্সপ্লেন করার কিছু না। দোজ হু আর ডুইং মিউজিক, যারা বাইরে আছে তারা কি বুঝতে পারছে কীরকম? ফর এক্সাম্পল K-pop, BTS, what is the concept? Cultural export. Who is backing? Government is backing. Which government? South Korea. What have they done? সে ইউনাইটেড নেশনসে তারা অ্যাম্বাসেডার বানাইছে। আজকে বিটিএসের লক্ষ লক্ষ ফ্যান হচ্ছে বাংলাদেশে। বাট হোয়াট ইজ দ্য কনসেপ্ট? কনসেপ্ট হচ্ছে এক্সপোর্ট ইউর কালচার, এক্সপোর্ট ইউর কালচার। আজকে আমরা যদি সরকারি সহযোগিতা পাই, শুনো, আমি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, হাজার 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 মিউজিশিয়ানস আছে, হাজার হাজার আর্টিস্ট আছে, সবাই তার কাজটা করার চেষ্টা করতেছে, কিন্তু মাইকেল জ্যাকসন একজনই আছে, আইয়ুব বাচ্চু একজন আছে, শাফিন আহমেদও একজন আছে, জেমসও একজন আছে, যারা ফর গড সেক, আমার যেটা রিকোয়েস্ট থাকবে সবাইকে, প্লিজ উপলব্ধি করুন, জাস্ট বিকজ আপনি বাজাচ্ছেন বা আপনি গান করে যাচ্ছেন মানেই যে আমি কেন ওই জায়গাটা পাচ্ছি না, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে গানটা মানুষকে নিয়ে আসতে পারছে কিনা, তাদের হৃদয়কে টাচ করতে পারছে কিনা। আপনি যখন ওই জায়গাটারে রিচ করবেন, তখন আপনি যে মাত্রায় যাবেন, এভরিবডি শুড রেসপেক্ট ইউ দেন। কিন্তু সেটা না যাওয়া পর্যন্ত প্লিজ আন্ডারস্ট্যান্ড যে যারা ওই জায়গায় গেছেন, তারা তাদের গানের মাধ্যমে গেছেন। একটা গানের শিল্পী হিসেবে এর থেকে বড় কিছু হতে পারে না যে আজকে ভারতে একটা বাংলা গানের কন্টেস্ট হলে বাংলাদেশি ব্যান্ডের 3-4টা গান সবসময় ঘুরে ফিরে আসে। হ্যাঁ, তো এখন পয়েন্টটা হচ্ছে, এটা তো তাদের দোষ না যে কেন, মানে 43 বছর পরেও কেন ওনাদের গান শুনে এটা আমি ভেরি আপসেট হয়ে গেলাম। হ্যাঁ, দ্যাট ইজ নট দ্য ইস্যু। কারণ বিটলসের গান এখনও জন পল ম্যাকার্টনিকে মিট করতে পারলেই অজ্ঞান হয়ে যায় মানুষ। মাইকেল জ্যাকসন 1, হ্যাঁ, বিটলস 1। তো বাম্বার কথাটা শেষ করি, আমাদের যারা মেম্বার, দে আর হিউজ, দেয়ার রেকর্ড ইজ হিউজ, দে আর দ্য মেম্বার্সগুলো হইতেছে ব্লেজ রানার্স, পায়োনিয়ারিং, যারা একটা মিউজিক্যাল রিভলিউশন করছে। আজকে দে আর এক্সপোর্টিং দ্য মিউজিক অন দেয়ার ওন উইদাউট গভর্নমেন্ট হেল্প।
ভেরি সিগনিফিকেন্ট। অনলি প্লেস যেখানে এটা নিয়ে ডিসকাশন হয় হচ্ছে বাম্বা, যে হাউ লেটস ডু ইট। তখন এই যে আর্টসেল ওয়ারফেজ এখন ইউএসএ ট্যুর করতেছে, কিন্তু তাদের সাথে কথোপকথন কী হয়েছে? ওকে ফার্স্ট টাইম যাচ্ছিস না? ওকে ইয়াস ওকে, তোকে এই আমরা ফ্রিলি আমাদের যেটা 96 সালে মাইলস প্রথম ব্যান্ড হিসেবে বাংলাদেশ থেকে ট্যুর ইউএস দিয়ে শুরু করেছিল এবং পরবর্তীতে সারা বিশ্বে বহুবার ট্যুর করেছে। ইনফ্যাক্ট মাইলসের সমান মনে হয় না 1600 আর কোনো ব্যান্ড অ্যাকচুয়ালি করেছে। দ্য পয়েন্ট হচ্ছে আমরা কি করছি, আমরা তাদেরকে বলতেছি ডোন্ট, এটা করবি না, ওটা করবি না, ইউ হ্যাভ টু কিপ দ্য স্ট্যান্ডার্ড ফ্লোটিং। কি কারো বাসায় থাকবি না, মানে সেটিংটা বোঝো। কিন্তু কেন কি বলতে চাচ্ছি, আর একটা জিনিস বলছি, সেটা হচ্ছে পাঁচমিশালিতে যাওয়ার দরকার নেই। ওয়ারফেজকে বললাম তুই যদি শো করিস তোর শোটাই এনাফ। এই জিনিসটাকে বিল্ড আপ করার চেষ্টা কর, যেটা মাইলস সাকসেসফুলি করছে। মাইলসের একার 1600 ইজ এনাফ। এই যে কালচারাল এক্সপোর্টটা হচ্ছে, এই আমি একটা পোস্টার দেখলাম, জেমস অ্যান্ড হাসান যাচ্ছে লন্ডনে। দিজ আর দ্য বিগিনিং of musical or cultural export. বিগিনিং, ইট ইজ দ্য বিগিনিং। মানে এখন যেটা হচ্ছে হচ্ছে প্রথম পর্যায়ের পিকচারটা, এই পিকচারটা অন্য জায়গায় যাবে। কিন্তু আমরা যেভাবে বুঝতেছি সেটা অন্য সবাইকে অনুধাবন করতে হবে। শুধু আমরা কি পেলাম কি না পেলাম এই নিয়ে তর্ক বিতর্ক করে ওই অয়ের জায়গায় অয় রয়ে গেছে দিয়ে কোনো লাভ হবে না। ফিউচার কি হবে? আমার যেমন আমার নেক্সট কালচারাল মিনিস্ট্রির সাথে কোনো এক্সচেঞ্জ হলে আমার একটাই কথা আছে, সেটা হচ্ছে বাংলাদেশি কালচার এক্সপোর্ট করা হোক। এমবেসিগুলো ইনিশিয়েটিভ নিক তারা, কারণ মানুষ তো দেখতে চায়। এবং এইগুলোই আসলে অসাম্প্রদায়িক বলি বা কুসংস্কার বিচ্যুত বাংলাদেশ।